আমার ভিডিও দেখেন এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করেননি তারা প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন, কারণ ওখানে কিন্তু আমি সবার মেসেজের রিপ্লাই দিই। তো আমার সাথে যদি পার্সোনালি আপনার কথা বলার ইচ্ছা থাকে এবং যে কোনো বিষয় নিয়ে, সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো। গাইস, রাস্তায় যেমন গাড়ি চলে সেরকম প্রত্যেকটা গাড়ি চালানোর জন্যই কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের যে নিয়ম সেটার মধ্যে দিয়ে যেতে হয়, এবং আপনি যদি নিয়ম না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর টাকা ফাইন দিতে হয়। এমনকি এমন এমন নিয়ম রয়েছে যেটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। 25 বছর পর্যন্ত কিন্তু আপনি কোনো রকম লাইসেন্স পাবেন না। ইভেন এমন নিয়ম আছে যে আপনি যদি ব্যাকে যান, অর্থাৎ গাড়ি রিভার্স করেন, ঠিকঠাক মতো যদি না দেখে রিভার্স করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ফাইন দিতে হয়। মানে এতটাই কঠিন নিয়ম আছে, মানে প্রতি পদে পদে কিন্তু আপনার ফাইন আছে। কিন্তু সব ফাইন অ্যাকচুয়ালি আমাদের কাছ থেকে নেয় না, কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করে দেয়, তাই হচ্ছে ব্যাপার। কিন্তু এমন এমন নিয়ম আছে যেগুলো মানে চোখ ঘোরালেও আপনার ফাইন হয়ে যাবে, এমন এমন সব নিয়ম। সো আজকে আমি কিছু কিছু আপনাদের ট্রাফিক রুলস বলবো, যেগুলো কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, এবং যদি মাথায় রাখেন তবে কিন্তু সব ঠিকঠাক থাকবে। নইলে যদি আপনি না মানেন এগুলোকে বা না মাথায় রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি পদে পদে ফাইন হয়ে যাবে। দুই রকম রুল থাকে, একটা হচ্ছে স্টেটের এক ধরনের কিছু কিছু আলাদা রুল থাকে, কিছু কিছু পুরো ইন্ডিয়াতে একটা রুল থাকে, এবং অনেক সময় দেখা যায় কলকাতা পুলিশের আন্ডারে কিছু ভিন্ন ধরনের রুল আছে, আবার ফুল ইন্ডিয়াতে এক ধরনের রুল আছে। আমি পুরো ফুল ইন্ডিয়াতে কি ধরনের রুল রয়েছে সেই সম্পর্কে আলোচনা করবো। সো অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে শুনবেন। আর মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ওকে, প্রথমে আসি সবথেকে খতরনাক একটা রুলসের ব্যাপারে, যেটা হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ জিনিসটা খুবই বাজে জিনিস, আপনাদের আমি সাজেস্ট করবো কখনোই করবেন না। আর যদি করেন, আপনার ফাইন যদি হয় সেক্ষেত্রে আমি খুশি হব, ঠিক আছে? সো এই ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যে ব্যাপারটা রয়েছে, এখানে কিন্তু আপনার 10,000 টাকা ফাইন করা হবে, এবং তার পাশাপাশি আপনি যদি এটা সেকেন্ড টাইম আবার করেন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, সেক্ষেত্রে কিন্তু 15,000 টাকা ফাইন করা হবে। যদিও পুলিশ অনেক রকম করে টাকা পয়সা নিয়ে নেয় অনেক সময়, বাট সব পুলিশ তো আর খারাপ না। বাট স্টিল যদি অ্যাকচুয়াল নিয়ম মেনে করা হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো ইন্ডিয়ার যে রুল রয়েছে সেটা কিন্তু 10,000 টাকা অব্দি আপনার ফাইন হয়ে যাবে, এবং সেকেন্ড টাইম আবার করলে 15,000 টাকা ফাইন হবে। এটা কিন্তু আমি পার্টিকুলার কোনো স্টেটের বলছি না, এটা ফুল ইন্ডিয়াতে যে ইমপ্লিমেন্টেশন রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করছি। ওভারলোডিং পিলিয়ন রাইডার্স, অর্থাৎ আপনার পেছনে যদি দুইজনের বেশি পিলিয়ন থাকে, অর্থাৎ আপনি যদি বাইক চালান, তো সেক্ষেত্রে দুইজনের বেশি যদি আপনার পিলিয়ন থাকে, সেক্ষেত্রে কিন্তু 2,000 টাকা অব্দি আপনার ফাইন হবে, এবং তার পাশাপাশি কিন্তু আপনার লাইসেন্সও ডিসকোয়ালিফাই হতে পারে। আরেকটা হচ্ছে ডেঞ্জারাস ড্রাইভিং, অর্থাৎ আপনি যদি রেকলেস ড্রাইভ করেন, অর্থাৎ যে কোনো হয়তো জায়গায় কোনো রাস্তায় হয়তো ডেঞ্জারাস ভাবে ড্রাইভিং করেন, এমনভাবে ড্রাইভিং করেন যাতে করে পাশের লোকের ক্ষতি হয়ে যাবে, বা আপনি নিয়ম না মেনে মানে রাস্তাঘাটে এরকম করে চালাচ্ছেন, বাইক ঘুরিয়ে পেঁচিয়ে, মানে বিভিন্ন সেই ডেঞ্জারাস ড্রাইভিং যেটা হয় না, যে আপনার জন্য অন্যজনের ক্ষতি হয়ে যাবে বা আপনি যখন তখন অ্যাক্সিডেন্ট করতে পারেন। তো এই ধরনের যদি ড্রাইভিং আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফাইন হতে পারে 5,000 টাকা, এবং এটা যদি সেকেন্ড টাইম আপনি করেন, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা আপনার ফাইন হতে পারে, এমনকি 2 বছরের জেলও হতে পারে। নর্মালি জেল খুব কমই হয়, শুনলেন তো কদিন আগে যে ঘটনা, দুজনকে মেরে ফেলে দিল, তারপরেও তার জেল হলো না, বরং বেল পেয়ে গেছে। এটা নিয়ে পরে একদিন আলোচনা করবো ফুল বিষয়টা নিয়ে, বাট যাই হোক। সো জেলও কিন্তু হতে পারে ডেঞ্জারাস ড্রাইভিং এর জন্য। যদি আপনি ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ছাড়া যদি ড্রাইভ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5,000 টাকা পর্যন্ত ফাইন হবে। এছাড়া যদি আপনি সিগন্যাল জাম্প করেন, অর্থাৎ হয়তো আপনাকে একটা সিগন্যাল দেওয়া হয়েছে, রেড সিগন্যাল দেওয়া হয়েছে, সেটা আপনি না মেনে হয়তো বা আপনি চলে গেলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 1,000 টাকা থেকে 5,000 টাকা অব্দি ফাইন হবে। হেলমেট ছাড়া চালালে কত হয় আপনারা সবাই জানেন, 100 টাকা সরি 100 টাকা না, অ্যাকচুয়ালি 1,000 টাকা, কিন্তু বিভিন্ন জায়গায় 100 টাকা দিয়ে কাজ হয়ে যায়। ভাই বেশি বললে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। তাও আমি বলে দিচ্ছি, সব পুলিশ কিন্তু খারাপ না, বাট স্টিল মানে 1,000 টাকা যেটা হচ্ছে নিয়ম, মানে কাগজ কলমে যেটা নিয়ম, সেটা হচ্ছে আপনি যদি হেলমেট ছাড়া বাইক চালান, সেক্ষেত্রে কিন্তু প্রতি জনা পিছু 1,000 টাকা করে ফাইন। আপনার পেছনে যদি পিলিয়ন না পড়ে থাকে, তাও কিন্তু 1,000 টাকা ফাইন। এমনকি তার পাশাপাশি আপনার যে লাইসেন্স রয়েছে সেটাও কিন্তু 3 মাসের জন্য মানে নিয়ে নিতে পারে। পারমিশন ছাড়া যদি ড্রাইভ করেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় পারমিট লাগে ড্রাইভ করার জন্য, তো সেইখানে আপনার যদি পারমিট না থাকে, সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা অব্দি ফাইন হবে, এবং তার পাশাপাশি কিন্তু 6 মাসের আপনার জেল হতে পারে। আবারও বলছি, জেল খুব কমই হয়, ফাইনই বেশি হয়। এরপর কথা হচ্ছে মাইনর যে বাচ্চা রয়েছে, মাইনর বাচ্চা যদি কোনো গাড়ি বাইক এগুলো ড্রাইভ করার সময় ধরা পড়ে, তো সেক্ষেত্রে কিন্তু তার 25,000 টাকা পর্যন্ত ফাইন হবে, এবং তার পাশাপাশি কিন্তু যে গাড়িটা রয়েছে তার কিন্তু যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু বাতিল করা হবে, বা রেজিস্ট্রেশন কিন্তু সাসপেন্ড করা হবে। এবং তার পাশাপাশি যে বাচ্চাটা মানে যে মাইনর বাইক চালাচ্ছিল, তার কিন্তু এমন একটা কাজ হবে যেটা হচ্ছে 25 বছর বয়স পর্যন্ত সে কিন্তু কোনো রকম যে ড্রাইভিং লাইসেন্স সেটা কিন্তু বানাতে পারবে না। নর্মালি এখনকে 18 বছর বয়স হলেই কিন্তু মানুষ ড্রাইভিং লাইসেন্স বানাতে পারে, কিন্তু ওই বাচ্চাটা কিন্তু 18 না 25 বছর বয়স পর্যন্ত কিন্তু কোনো রকম ড্রাইভিং লাইসেন্স বানাতে পারবে না। সো বুঝতেই পারছেন, মানে যখন অনেকটা বড় হয়ে যাবে তারপরে গিয়ে তাকে ড্রাইভিং লাইসেন্স দেবে। সো এমন একটা বিষয়। এরপরে আরো বহু নিয়ম আছে যেগুলো বলতে গেলে হয়তো বা 100 মিনিটের ভিডিও হয়ে যাবে। যেরকম আপনার কাছে হয়তো ড্রাইভিং লাইসেন্স ছিল, বাট এখন তার ভ্যালিডিটি নেই, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 5,000 টাকা ফাইন হয়ে যাবে। এমনকি আপনি যদি সঠিক পরিমাণ ডকুমেন্টস
ক্যারি না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার 500 টাকা ফাইন হয়ে যাবে। এখন তো অনলাইনে কাজ হয়ে যায়, বাট স্টিল যদি কেউ কোনো রকম ডকুমেন্টস ক্যারি না করে, মানে দরকারি ডকুমেন্টস, সেক্ষেত্রে কিন্তু 500 টাকা অবধি ফাইন করার নিয়ম আছে। এমনকি যদি কোনো এমার্জেন্সি ভেহিকেল থাকে, যেরকম অ্যাম্বুলেন্স, তারপর হচ্ছে আরও যদি কোনো দরকারি, যেরকম হচ্ছে আমাদের ফায়ার ব্রিগেডের গাড়ি, তো এই সমস্ত যেসব এমার্জেন্সি গাড়িগুলো আছে তাদেরকে যদি আপনি সাইড না দেন, তাদেরকে যদি আপনি মানে সঠিক লেন না করে দেন এবং তাদের সামনে হয়তো আপনি স্লো ড্রাইভিং করছেন, আপনি তাদের যেতেই দিচ্ছেন না, এইসব ক্ষেত্রেও কিন্তু আপনার 10,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। নর্মালি মানুষ এই ধরনের কাজ করে না, তারা সাইড দিয়ে দেয়, বাট তারপরেও জেনে রাখুন যদি তাদেরকে আপনি লেন না দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার 10,000 টাকা পর্যন্ত ফাইন হতে পারে। সেরকম অনেক অজানা বিভিন্ন ধরনের ফাইন রয়েছে যেগুলো নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, যেখানে শুধুমাত্র অজানাগুলোই থাকবে, আপনারা হয়তো সেগুলো জানেনও না, তো সেগুলো ফাইন নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। আজকে আমি সব থেকে মানে প্রচলিত যে ফাইনগুলো সেগুলো নিয়ে সম্পর্কে আলোচনা করলাম। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। টাটা।